সারা বছর তো মটনের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, কিন্তু এই গরমের সিজনে যদি বাড়ির গাছে টাটকা এঁচড় থাকে, সবাই মজা করে গাছ পাটা বলে থাকে। সেই গাছ পাটাকে পাঠার পাকে রান্না করা যায়, তাহলে দুপুরের খাওয়ার পাত জমজমাট। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাটনের পাকে এঁচড় চিংড়ি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে বাড়ির গাছ থেকে মোটামুটি একটা মিডিয়াম সাইজের এঁচড় কেটে সেটাকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর তার সাথে 8 থেকে 10 পিস একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর আছে 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করে তাতে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে একসাথে 1 চামচ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, সিদ্ধ করে নেব। অন্যদিকে আর একটা কড়াইতে 3 থেকে 4 চামচ মতো তেল গরম করে নিয়ে তাতে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিলাম। তারপর ওই তেলের কড়াইতে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, এগুলোও হালকা ভেজে নিলাম। এবার যে এঁচড় সিদ্ধ বসিয়েছিলাম 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। এবার আলু ও চিংড়ি মাছ ভাজা কড়াইতে আবারও 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে তাতে 3টে শুকনো লঙ্কা ও বড় মাপের একটা পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে তাতে একে একে দিয়ে দিলাম 8 থেকে 10টা থেতো করা রসুন, একটা বড় মাপের টমেটো কুচি, 1.5 ইঞ্চি গ্রেট করা আদা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এবার সবকিছু খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট তেলে ভেজে নিয়ে তাতে এবার দিয়ে দিলাম 1/2 চামচ করে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। সবকিছু আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচড়। তারপর এঁচড়ে 1/2 চামচ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে সব মশলার সাথে 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও চিংড়ি মাছগুলো। এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিলাম 3 থেকে 4 মিনিট। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো বড় বাটির 1 বাটি গরম জল। তারপর ঝোলের আন্দাজে 1/2 চামচ হলুদ ও লবণ দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিলাম। দশ থেকে 12 মিনিট রান্না করার পর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়ে ঝোলটা একটু মাখা মাখা হলে নামিয়ে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। এইভাবে বানিয়ে ফেলুন আজকের রেসিপিটা, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে।